বিসমিল্লাহির রহমানির রহিম। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা ভাইভা পরীক্ষা দিয়েছেন এবং যারা ভাইভা পরীক্ষার সামনে দিবেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। যে ভাইভা পরীক্ষা শেষ হতে আর কতদিন সময় লাগবে এই সম্পর্কে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। আজকের টপিকের মূল বিষয় হচ্ছে আমাদের 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষায় কতগুলো সাবজেক্টের ভাইভা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং কয়টি ধাপ সম্পন্ন হয়েছে এবং এই ভাইভা পরীক্ষা সম্পন্ন হতে আর কতদিন সময় লাগবে। এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি এই সম্পর্কে আপনারা একটা বিস্তারিত ধারণা পাবেন। আমি সর্বপ্রথমেই সাবজেক্টগুলো উল্লেখ করতে চাই যে কোন কোন বিষয়ের ভাইভা পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে। আমরা জানি এখানে প্রথম ধাপে এখানে অলরেডি 5টা শিডিউলের যে ভাইভা পরীক্ষা সেটা সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে ভাইভা শুরু হয়েছিল 27 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত। এখানে প্রথম ধাপে ভাইভা পরীক্ষা সম্পন্ন হয়েছিল 8,979 জন এবং দ্বিতীয় ধাপে ভাইভা পরীক্ষা সম্পন্ন হয়েছিল 8,963 জনের এবং তৃতীয় ধাপে ভাইভা পরীক্ষা সম্পন্ন হয়েছিল 11,292 জন পরীক্ষার্থীর। চতুর্থ ধাপে ভাইভা পরীক্ষা সম্পন্ন হয়েছিল, এটা হচ্ছে 5 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত, 8,948 জনের। পঞ্চম ধাপে ভাইভা পরীক্ষা সম্পন্ন হয়েছে, এটা হচ্ছে 26 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। এটা হচ্ছে মানে চলমান প্রক্রিয়া, যেটা সামনে আর কি হবে। এইখানে ভাইভা পরীক্ষা সম্পন্ন হবে হচ্ছে 8,884 জন। তাহলে আমরা যদি হিসাব করি 27 অক্টোবর থেকে এই 13 ফেব্রুয়ারি সর্বমোট ভাইভা পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং করবেন। সর্বমোট পরীক্ষার্থী হচ্ছে 47,063 জন। তাহলে আমরা স্কুল পর্যায়ে একটা জিনিস লক্ষ্য করতে পারি, আমাদের সর্বমোট পরীক্ষার্থী 18তম শিক্ষক নিবন্ধনের সর্বমোট পরীক্ষার্থী টেকানো হয়েছে 47,063 যোগ হচ্ছে 61,213 জন। এটা হচ্ছে স্কুল পর্যায়ে। আর কলেজ পর্যায়ে হচ্ছে 22,652 জন। আমাদের স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে মিলিয়ে সর্বমোট পরীক্ষার্থী টেকানো হয়েছে 83,865 জন। তাহলে এই 83,865 জনের ভিতরে স্কুল পর্যায়ে টেকানো হয়েছে সর্বমোট 61,213 জন। এই 61,213 জনের ভিতরে 47,063 জনের ভাইভা পরীক্ষা অলরেডি সম্পন্ন হয়েছে। এখন এই 61,213 জনের ভিতর থেকে যদি আমি 47,063 জন আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার থাকে 14,147 জন। তার মানে আগামী ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আরও 14,147 জন। এটা হচ্ছে শুধু স্কুল পর্যায়ে। তাহলে আমরা যদি একটা জিনিস হিসাব করতে পারি যে প্রত্যেকটা ভাইভা শিডিউলে যদি 8,500 করে অ্যাভারেজ থাকে, আমি এটা একটু বেশি আছে, আমি অ্যাভারেজে যদি 8,000 করে ধরি যে প্রতিটা ভাইভা পরীক্ষায় 8,000 জন করে অংশগ্রহণ করেছে, তাহলে এইখানে যদি আমি ধরি তাহলে এটা কয়টা শিডিউল হতে পারে? 14,147 জন যদি আমি ধরি, 8 দুগুণে 16, তার মানে পঞ্চম শিডিউলে সর্বমোট 47,063 জন পরীক্ষার্থী ভাইভা হবে এবং বাকি দুইটা শিডিউলে কিন্তু 14,147 জন ভাইভা পরীক্ষার্থী একবারে পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে। স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 শেষ। তাহলে আমরা ধরতে পারি যে আরও ষষ্ঠ ধাপ এবং সপ্তম ধাপের দুইটা শিডিউল আসবে, তারপর আমাদের স্কুল পর্যায়ের পরীক্ষাটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। তারপর আবার শুরু হবে কলেজ পর্যায়ে। এখানে কলেজ পর্যায়ে মোট টেকানো হয়েছে 22,652 জন। এই 22,652 জনকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে আমরা পাবো 3/8 = 24। তার মানে এইখানে 3টা শিডিউল হওয়ার সম্ভাবনা। তাহলে কলেজ পর্যায়ে এইখানে দেখা গেছে যে 3টা শিডিউল যদি হয়, সেখানে প্রায় আমাদের 2.5 মাস সময় লেগে যাবে। আর 2.5 মাস যদি সময় লেগে যায়, সেই ক্ষেত্রে স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে সম্পূর্ণ ধাপ পরীক্ষা শেষ হয়ে যাবে। তার মানে রেজাল্ট প্রকাশিত হতে আমাদের এখানে 2টা শিডিউল, এখানে হচ্ছে 3টা শিডিউল, তার মানে 2.5 মাস 2 মাস।
তার মানে আরও 5 মাস পরে আমাদের সম্পূর্ণ ভাইভা যে কার্যক্রমটা আছে সেটা সম্পূর্ণ হবে। তারপরে আবার 2 মাস বা 1 মাস সময় নিয়ে রেজাল্ট পাবলিশ করে দেবে। তার মানে সর্বমোট রেজাল্ট প্রকাশিত হতে আমাদের আরও 4 থেকে 5 মাস সময় লাগতে পারে আর কি, অ্যাভারেজ। ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।